হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম সাকসেস বাস ইউটিউব চ্যানেলে। আগামীকাল সকালেই কিন্তু তোমাদের WBSSC গ্রুপ ডি এর এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে। তো গ্রুপ সিতে কিন্তু সে ধরনের জটিলতার কোনো ধরনের কোনো জিআই দেখতে পাওয়া যায়নি, যা ছিল মোটামুটি সবই ইজি। তো আশা রাখছি গ্রুপ ডিতেও সেই ধরনেরই বা সেই লজিকের উপরে বেস করে রিজনিং বা জিআই তোমাদেরকে জানতে চাওয়া হবে। তো চলো এক্সামের প্রাক মুহূর্তে আমরা দেখে নিই যে কোন লজিকের উপরে বেস করে আগামীকাল সকালে তোমরা তোমাদের এক্সাম হলে যে প্রশ্নগুলো ফেস করতে পারো তারই প্রতিরূপ আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো চলো দেরি নয়, এই প্রশ্নগুলো আমরা ইজিলি সলভ করার চেষ্টা করি। তো প্রথমে কি রয়েছে, কোশ্চেন নাম্বার 1 যদি দেখা যায় সেখানে দেখতে পাচ্ছি আমরা 5, 3, 4, 2 এদের সামেশন হিসাবে 26 তুলে ধরা হয়েছে। এবার কোন লজিক উপর বেস করে 26 হয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। যদি এই ফিগারটাকে আমরা একটু মাইনরটি ফলো করি তবে আমরা দেখতে পাবো 5 মাল্টিপ্লাই 4 অর্থাৎ 4 5 20, 3 ইন্টু 2 6, এদের সামেশন অর্থাৎ অ্যাড যদি করা হয় তবে আমরা 26 পাই। বাস এই লজিকটা ফিট হতে পারে। দেখি পরেরটায় সেম লজিক রয়েছে কিনা। তো এখানে যদি দেখা যায় 5 ইন্টু 6 অর্থাৎ কত হচ্ছে এখানে 30, আর এদিকে যদি করা হয় 8 ইন্টু 4 ইকুয়াল টু 32। এবার এদের দুজনকে যদি যোগ করি তবে 62 হয়। বাস লজিক ফিট হয়ে গেছে। এবার আমরা তাহলে উত্তরটা কি পাবো, 3 ইন্টু 8, 3 ইন্টু 8 ইকুয়াল টু 24, আর এদিকে 5 ইন্টু 7 ইকুয়াল টু 35। অর্থাৎ সঠিক উত্তর হবে আমরা 5 আর 4 যদি আমরা কি করি অ্যাড করি তবে আমরা দেখতে পাবো ইউনিট ডিজিটে কত হচ্ছে 9, অর্থাৎ 9 ওয়ালা একটাই রয়েছে 59, অর্থাৎ সঠিক উত্তর হবে 59। তো পুরোটা করার দরকার নেই বন্ধুরা, আমরা ইউনিট ডিজিটে যদি দেখতে পাচ্ছি 59 আর 9 শুধুমাত্র একটাই ইউনিট ডিজিট রয়েছে, তো বিলকুল সেটা হবে সঠিক উত্তর। এবার কোশ্চেন নাম্বার 2 যদি আমরা দেখার চেষ্টা করি এখানে কোন ধরনের লজিক রয়েছে একটু বোঝার চেষ্টা করি আমরা। তো এখানে দেখতে পাচ্ছি 4 ইন্টু 9 ইকুয়াল টু 36, আর 36কে যদি আমরা স্কোয়ার রুট করে দিই তবে কত হচ্ছে 6। হ্যাঁ, হতে পারে। এবার এখানে কি করব, আমরা একই লজিক হয় কিনা সেটা দেখার চেষ্টা করবো। 9 ইন্টু 16, 9 ইন্টু 16 যদি করি আমরা 6 নং 54, 4 হাতে 5, 9 9 5 14, 144, তাকে যদি আন্ডার রুট করি তবে আমরা 12 পাই। বাহ, লজিক ফিট হয়ে গেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতকে আন্ডার রুট করলে আমরা 20 পাবো। তো আমরা জানি 400কে যদি আন্ডার রুট করা যায় তবে আমরা 20 পাই। অর্থাৎ এখানে কোন সংখ্যা বসালে গুণ করলে 400 হবে, আর 16 সঙ্গে যদি আমরা 25 গুণ করি তবে কিন্তু হবে সঠিক উত্তর 400। তাহলে 16 ইন্টু 25 ইজ ইকুয়াল টু 400, এটা হবে সঠিক উত্তর। তো এখানে বুঝবে কত আমাদের সঠিক উত্তর 25। এবার একইভাবে যদি 3 নম্বর কোশ্চেনে আমরা দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি তবে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের ভিতরে রয়েছে 3 আর বাইরে রয়েছে কত 3 ইন্টু 2। এবার এটাকে আমরা কি করতে পারি, 3 ইন্টু 2 যদি আমরা করি সেটা হয় 6, আবার 6কে যদি আমি 2 দ্বারা ডিভাইড করি তবে কিন্তু আমরা 3 পাই। বাহ, ঠিক আছে। এখানে কি ধরনের লজিক কাজ করছে, 4 ইন্টু 5, 4 ইন্টু 5 ইকুয়াল টু কত 20, 20কে 2 দ্বারা যদি ডিভাইড করতে হবে কত 10। বাহ, লজিক ফিট হয়ে গেছে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, 4 ইন্টু 7, সরি 6 ইন্টু 7 অর্থাৎ 42, 42 ডিভিশন 2 ইজ ইকুয়াল টু কত হবে 21। তো আশা করি এ হবে সঠিক উত্তর। তো এই ছিল আমাদের লজিক। আমরা যদি প্রশ্ন যদি দেখি বিগত বছরে, তো এই ধরনের লজিকের উপরে বেস করে কিন্তু কোশ্চেন জানতে চাওয়া হয়েছে। তো তোমরা প্যানিক হওয়ার কিছু নেই। আশা করছি বোর্ডে দেওয়া 3টি অঙ্কই তোমরা ইজিলি বুঝতে পেরেছো যে তুলে ধরা হয়েছে যেভাবে, যে লজিকের উপর বেস করে। এই ধরনের লজিক কালকে তোমাদের এক্সাম হলে দেখতে পাবে বলে আমাদের অনুমান। তো আশা রাখবো যাওয়ার আগে এই ছোট্ট ভিডিওটা তোমরা দেখে যাবে এবং সেটা তোমাদের জন্য যথেষ্টই হেল্পফুল হবে। ধন্যবাদ সকলকে।